রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ঘিরে তুঙ্গে পৌঁছালো মমতা শুভেন্দু বাগযুদ্ধ। তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণ করে কাঙালিনী ভিখারিনী বললেন বিরোধী দলনেতা। আশঙ্কা প্রকাশ করে জানালেন, এই শূর্পণখা ক্ষমতায় থাকলে 2031 সালের পরে আর আমরা গঙ্গা আরতি করতে পারবো না। এদিন চড়া সুরে শুভেন্দু বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে ঘাটছেন কেন? নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নন? তিনি বসে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন। হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার ছুটি ঘোষণা করেছে, উনি নিজের ভোট ব্যাংকের জন্য এইগুলো করছেন। যে ভাষায় কথা বলছেন আজকে, তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক নেতা ভোট কাঙালিনী, ভোট ভিখারিনী খুঁজে পাবেন না। শুভেন্দু দাবি করেন, মমতার সংহতি যাত্রায় অংশ নেননি হিন্দুসহ একাধিক সম্প্রদায়ের মানুষ। তিনি বলেন, আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের, তারা উপেক্ষা করেছেন। জৈন, শিখ, পার্সি তারা উপেক্ষা করেছেন। এমনকি বাঙালি মুসলিমরাও অধিকাংশই যাননি। কিছু তালিবান সমর্থকরা গেছেন, যারা মমিনপুর, ইকবালপুরে 22 সালের লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পুজো করতে দেননি। যারা গেছেন তারা সিএএ কে এনআরসির নাম করে 7 পয়েন্টকে আটকে রেখেছেন, 2 মাসের মতো আটকে রেখেছিলেন শাহিনবাগের মতো। শুভেন্দুর আশঙ্কা, এই বাংলাকে ভোটের জন্য, চুরি করার লাইসেন্সের জন্য মমতা তার চোর ভাইপো যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে, এটা অত্যন্ত উদ্বেগের। এখনো যদি বাংলার সনাতনীরা, রাষ্ট্রবাদী মুসলিমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন, আগামী দিনে চণ্ডালিনী শূর্পণখা যদি থাকে, তাহলে 2031 সালের পর আমরা এখানে বসে গঙ্গা আরতিও করতে পারবো না।